করার জন্য জাযাকুমুল্লাহ খাইরান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما جعل السبت على الذين اختلفوا فيه وإن ربك ليحكم بينهم يوم القيامة فيما كانوا فيه يختلفون ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি ইকবাল। একটু বড় আওয়াজে পড়ো সাল্লাল্লাহু আলাইহি আমি আমার নিয়ম অনুযায়ী কোরআন শরীফ সামনে রাখছি আর কোরআন শরীফ থেকে 2 আয়াত আমি তিলাওয়াত করছি। আপনারা যদি 17 ঘন্টা চান 10 থেকে 15 মিনিট একেবারে ম্যাক্সিমাম 20 মিনিট শেষ করে দেবো। আসল বক্তৃতা যাই কর্তা তাই নাই শরীর এখন আর আমরা সময় নষ্ট করি। তবে ও যে কয় কথা কইব ই দূরে থাকলে আমি বুড়া মানুষ আমার কথা তো প্রস্তুত একটা নইয়া সামনে আইয়া সব একটা নইয়া হাদিসার পিছে তাহার কোনো হুকুম না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামে মজিদ এর মাঝে এক সূরার নাম হইল গিয়া সূরা নাহল। মধু মক্কিকা আমরা কইনি হানি, সূরার নাম হইল হানি। আমি আশা করি আমরা আল্লাহ রিয়েল হানিও খাওয়াইতা আর এই যে রুহানি হানি ওটাও আমরা নসিব করতা খোকা হানি। মক্কার থাকতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই আয়াত তখন নাযিল হয়েছে। এখন মক্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা করতা এটা আশা করি খাওয়া লাগতো না। তাই খেত কৃষি করতা নি না ব্যবসা বাণিজ্য করতা না মানুষের মুরব্বিয়ানা করতা কোনটা করতা এটা আমরা সবাই জানি। সারা দুনিয়ার মানুষ দুজখ মুখা যাইত আর তানরে আল্লাহ রাব্বুল আলামিনে ফাটাইছেন এর খমর দরিয়া দুজখ তাকি ফিরাইয়া রাখতা। ও খাম আছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইরা তোমরা সকল দৌড়াইয়া কম্পিটিশন করিয়া দুজখ যাইবার চেষ্টা করবে আর আমি আল্লাহর পক্ষ থাকি তোমরা খমর দরিয়া আগুন থাকি বাঁচাইতাম চাইলাম। ও নবীর উপরে যে কোরআন নাজিল হইছে কোন কথা থাকি তাই ইটা অতটা করলা ও কথা আজকে ও আয়াতের মাঝে আমি হওয়ার চেষ্টা করব। তবে এক কথা হইতে হইব রাসূলুল্লাহ যে মানুষকে আগুন থাকি বাঁচাইবার চেষ্টা করছেন এই চেষ্টা আমরা করতে রাজি নিও। আল্লাহ ফরমাইলা সুজা কথা উদউ ইলা সাবিলি রাব্বিক بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن। एक आयत और 3 खुता। एक नंबर खुता इलो अल्लाह तन
নবীরে কইরা নবীরে যেখান কই এটা আমরাও কইনি না কই না নবীরে কইছিল নামাজ পড়ো আমরা পড়িনি না পড়ি না তার মানে আল্লাহ আপনারাও কইরা আমারও কইরা উদউ ইলা সাবিলি রব্বিক তোমার পরওয়ারদিগার আল্লাহর পথে মানুষের ডাকো আরবিতে এটার নাম দাওয়াত আমরা তো খালি এক দাওয়াত আজকেও মনে হয় ওটা দাওয়াত আছে ওয়াজের পরে ভাত খাওয়ার দাওয়াত আল্লাহর নবী এই দুনিয়া চাইছিলা মানুষে আল্লাহর দিকে ডাকবার লাগি ওটার নাম আরবিতে হয় দাওয়াত উদউ ইলা সাবিলি রব্বিক তোমার পরওয়ারদিগারের দিকে তুমি দুনিয়ার মানুষের ডাকো নবী ই ডাক ই আওয়াজ শোনার পরে পয়লা 3 বছর নিজের আত্মীয় স্বজন বনু হাশিম বনু মুত্তালিব নিজের দ্বারা ঘনিষ্ঠ পরিবার এরার কাছে দাওয়াত দিছে আল্লাহ হয়েছে নিশায় ওই তো নয় দাওয়াত দিতে হইব প্রকাশ্যে এরপরে আয়াত আল্লাহ নাজিল করছেন ফাস্তা বিমা তুমার ও আরিদ আনিল মুশরিকিন মুশরিক হলতর কোনো পরোয়া করিও না সে দাওয়াত দিলে ইসলামের দাওয়াত দিলে তোমার আসবো এটা চিন্তা করিও না আমরা তো অনেকে দাওয়াত দেওয়ার সাহস করি না খেলে মানুষ হইব আখতাদের মেশা হয়ে গেল দেখা যায় বাক্যা ও শর্মে তাই না দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে গেল আল্লাহ তার নবীর হইয়া ফাস্তা বিমা তুমার তোমার যে আমি দিনের দাওয়াত দিবার লাগে হয়েছি মানুষের আল্লাহর দাওয়াত এই দাওয়াত এখন প্রকাশ্য দেব আল্লাহ নবী প্রকাশ্যে দাওয়াত দিলা বহু কষ্ট পাইলা সঙ্গী সাথী যারা তারাও কষ্ট পাইল কিন্তু এই কষ্ট একসময় কাজও লাগছে 13 বছরের এই কষ্টর পরে 313 জন সাহাবি পয়দা হয়েছে তৈরি হয়েছে আর এরা লইয়া আল্লাহ নবী মক্কাত গেছেন আর মক্কাত যাওয়ার পরে আল্লাহ নবী এবং মুসলমানদের তো সমস্ত সমাজের সকলতা আছে সামাজিক দায়িত্ব রাষ্ট্রের দায়িত্ব আইন কানুন বিচারের দায়িত্ব সবটা আল্লাহ নবীর উপরে আর সাহাবায়ে কেরামের আত আইছে উদউ ইলা সাবিলি রব্বিক তোমার পরওয়ারদিগারের দিকে তুমি বন্ধা করে ডাকো কিন্তু ডাকতে হইলে আরো 2 জিনিস আছে বেটায় আল সোরা তুমি বলে ও বেটা ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা বুঝোসনি এ কইব তামাক খাইতে নি না যাইতে গিয়া কারণ তার দিশা তুই দেয় নাই আপনি এই দাওয়াত দিতে হইলে হেকমত অবলম্বন করতাম কোন সময় কথা কইলে কার লোকে কোন ভাষা ব্যবহার করলে হে বুঝব এই চেষ্টা কর্তা আল্লাহ নবীরে আল্লাহ হুকুম করছেন তার মানে আমরা সকল উম্মতরাও আল্লাহ এই হুকুম করছেন আর 3 নম্বর কথা হইল দাওয়াত দেওয়ার পেলা আপনি 2-3 ধরনের মানুষ হইবে একটা মানুষ আছে দাওয়াত কবুল করব একজন মানুষ আছে কবুল না করিয়া আনামাতি দেব আর 3 নম্বর গ্রুপ আছে কবুল করত নাই উল্টা আপনার লগে ঝগড়া করব এখন যে আনামাতি যায় এই বুঝলাই দাওয়াত কবুল করনেওয়ালা নাই যেটা কবুল করবার গিয়ে আপনার সাথে আলাপ করব কবুল করব আর যেটা ঝগড়া করে এগুলো কি আপনি ছাড়তা না তার লোকে আপনি হে গরম আর আপনি নরম হইলে মাত্রা হে আপনারে গালিগালাজ করে আপনি তার ধোয়া দিয়া মাত্রা কথা হলে তার মন জয় করতা আর এরপরে আপনার কথা তার কাছে হইতা দেখবা শেষ পর্যন্ত এই কথা হে মানিয়া মিশে দিয়া বেচারে অত গাইল দিলাম কেবল একটা গাইলের বদলা গাইল দিল বা মানুষটা তো মনে হয় বালা ও যে চিন্তা আইব আপনার কথাটা হে
গ্রহণ করি লইব ইনশাআল্লাহ। তো এক আয়াতর 3 কথা আমি কই দিলাম, আশা করি 10 মিনিটে শেষ করছি। আপনারা পয়লা আমার লগে ও আয়াতটার সম্পর্কে আধা খান ফরক উদউ ইলা সাবিলি রাব্বিক হকসান উদউ ইলা সাবিলি রাব্বিক আল্লাহর বান্দা হতে আপনি আল্লাহর দিকে ডাকতা, আল্লাহর দিকে মানে ইসলামের দিকে ডাকতা। আমরা পয়লা তো ওয়াদাবদ্ধ হয়েছি যে এই খাম খালি নবীর নাই, নবীর উন্মতরও আছি, আর আমরা একমত হয়েছি যে আমরা এই খাম করবো নাইনি বাগনা। আর ও কথাটা মনে করার ফলে এরপরে আপনি অটোমেটিক মনে হইব যারে দাওয়াত দিবা হে তারে হেকমত করিয়া ওভাবে দিতা যেভাবে বুঝি। আর যদি কেউ উল্টা পাল্টা করে তার লগে ঝগড়াঝাটি করতা না, শান্ত হইয়া কালির জবাব মিষ্টি ভাষায় দিয়া তারে ইসলামের দিনের দাওয়াত দিত। এই কাজ যেটা এটা রাসূলুল্লাহ থেকে শুরু হয়েছে কিয়ামত পর্যন্ত চলব। হাদিস আল্লাহর নবী এক হাদিস নয় বহু হাদিসে কইছেন যে এই ধরনের এক গ্রুপ মানুষ থাকবো যারা আল্লাহর দিনের দিকে মানুষের দাওয়াত দিব হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, কিয়ামত পর্যন্ত। এই দেশও ইলা মানুষও হল আছে, গ্রুপও হল আছে। এর মাঝে ছোটমোটো এক গ্রুপ হইল দাওয়াতুল ইসলাম ইউকে আয়ার। আমি কইলাম ছোটমোটো কারণ পয়লা দিন থেকে আমরা এটা শুরু করছিলাম, এই সময় হাসাও ছোট আছে, এখন বহুত বড় হয়েছে। এরা ডিউটি হইল আপনারে একখানো করা বা দরকার হইলে আপনার গরো দিয়া আল্লাহর ইনর কথাবার্তা শুনাইতো, কোরআন কালাম পড়াইতো, একত্র করতো, আল্লাহর কালাম সহি করিয়ে পড়াইতো, আর আল্লাহর কালামটা কি যেটা আল্লাহ এখন ওগুলো আমল করার চেষ্টা করতো। এটার নাম দাওয়াতুল ইসলাম। আপনারা ও মসজিদও তারা প্রত্যেক সোমবারে, রবিবারে ও শুক্রবারে তো আমি করি এসার পরে তফসিল, আর তারা সোমবারে এসার পরে ও প্রোগ্রাম করে নিয়েছে না উফরে ফাস্ট ফুডগুলো করে। আপনারা অকলতার কাছে আমি দাওয়াত রাখলাম, আপনারা এই প্রোগ্রামও তফসিলও আইন ও প্রোগ্রামটাও সোমবারে সহল আইবে। আমার সাথে একমত হইলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ হায়াকুল্লাহ। আমরা এতক্ষণ আমাদের প্রবীণ আলিমে দ্বীন হযরতুল্লাহ হযরত মাওলানা শায়েখ আবু সাঈদ সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাওয়াতের কথাবার্তা শুনলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে উনার এই বয়ান থেকে আমাদেরকে ফায়দামন্দ হওয়ার তৌফিক দান করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই শায়েখকে দীর্ঘজীবী করেন, নেক হায়াতে তৈবা দান করেন। দেখেন এত ঠান্ডার মধ্যেও আমাদের হুজুর যেদিনই যেখানেই দাওয়াত হয় না কেন সবার আগে চলে আসেন। উনি তো 7:30টায় চলে আসছেন। তো জাযাকাল্লাহ খায়র। আমরা বিলম্ব করবো না, আমরা তো অনেক আশা করেছিলাম দাওয়াত দিলে, আমাদের প্রচুর খালি আছে আজকে। তো এখনো যে সমস্ত ভাই নাইছেন না দাওয়াত দিয়ে নৌকা ইনশাআল্লাহ খাওয়া যেগুলো আছে এগুলো তো খাইতেই আমরা। আর আমাদের প্রধান মেহমান দাওয়াতুল ইসলাম ইউকে নায়ারের আমিরে জামাত হযরত মাওলানা আব্দুর রহমান আল মাদানী সাহেব উপস্থিত হয়ে গেছে। উনি এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন। আমরা যদিও মানুষ কম, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা আমাদের সাথে আছেন ইনশাআল্লাহ। তো আমরা অন্য আর কেউ সময়ের কথা যদি দিতে পারছি না, আমাদের ভাইস চেয়ারম্যান সাহেব জনাব নূর সাহেব আছেন, আপনি 2 মিনিট বলবেন।
সালাম দেওয়া লাগবে তো নূর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম। আমরা এখন আর বিলম্ব না করে এখন আপনাদের সম্মুখে মহা মূল্য বক্তব্য নিয়ে আসছেন কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায় এবং ইসলামে কিভাবে মানুষকে আনা যায় এই ব্যাপারে বক্তব্য নিয়ে আসছেন আপনার আমার সবার পরিচিত ব্যক্তিত্ব বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব শায়েখ আব্দুর রহমান আল মাদানী দাওয়াতুল ইসলাম ইউকেএন আর আমি শায়েখ আব্দুর রহমান আল মাদানী বারাকাল্লাহ। আপনার ফজিলতের শেখ বারাকাল্লাহু ফীক। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبد الله ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلوات الله وسلامه عليه وعلى آله الشرفاء وصحبه النجباء وعلى من دعا بدعوته وجاهد في سبيل الله حق جهاده وسار على منهجه واقتفى أثره بإحسان إلى يوم الدين. فقد قال الله سبحانه وتعالى في التنزيل العزيز: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ আমাদের উস্তাদ হাফিজ মাওলানা আবু সাঈদ সাহেব, হাজরাত উলামা ইকরাম, সমবেত সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরগুজার হব এই যে আল্লাহর ঘর মসজিদে আমরা বসছি, প্রতিটা মুহূর্তে আমাদের আমলনামা থেকে গুনাহ মাফ হয়ে যাচ্ছে আর আমাদের আমলনামায় সওয়াব যোগ হচ্ছে। আল্লাহর রহমতের ফেরেশতারা আমাদের জন্য দোয়া করছে। আসলে উস্তাদ কথা বলছেন, আমরা কিসের আমির? উনি হলেন আমাদের সবার আমির। দাওয়াতুল ইসলাম যখন শুরু হয় 1978 ওনারা শুরু করছে, আমরা পরে এসে উস্তাদদের সঙ্গে জয়েন করেছি। উস্তাদের কাছে বাংলাদেশে পড়ার সুযোগ হয় নাই, কিন্তু উস্তাদের যারা বন্ধু বান্ধব তাদের কাছে আমরা পড়ছি। এই জন্য উস্তাদকে আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন, আল্লাহ সুস্থ রাখুক। আমি তো মসজিদে মাসে একবার আসি, এক জুমা পড়াই, গত জুমায় ছিলাম। উস্তাদ এভরি উইক আসে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যেন ওনাকে হায়াত দেন, হিম্মত দেন,
সুস্থ রাখেন এবং দ্বীনের খেদমতে যেন হায়াতান তৈয়বা দান করেন, আমরা বলি আমিন। সবচেয়ে বড় কথা হলো যে আমরা আজকে আলোচনা করব যে মানুষকে কিভাবে ইসলামের দাওয়াত দেওয়া যায়। উস্তাদ অলরেডি কথা যা বলার উনি বলেছেন, আসল কথা উস্তাদ বলেছেন। আসল কথা হয়ে গেলে আমি আপনাদের কাছে সামান্য কিছু হয়তো হাসিয়া বলতে হবে, কিছু পাদটিকা বলতে হবে, ফুটনোট। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সবচেয়ে বড় কথা হলো আপনি ওই সময় একজন ভালো ছাত্র হবেন যখন আপনি ওই বিষয়টাকে পড়াতে পারবেন। এজন্য দেখেন আমাদের উস্তাদরা বলেন আমরাও তো ছাত্র। এজন্য আপনি তখন একজন ভালো মুসলমান হবেন যখন ইসলামের দাওয়াত আপনি আরেকজনকে দিতে পারবেন। আর নিজের ঈমানকে ঠিক রাখার জন্য যদি আরেকজনকে আমি দাওয়াত না দিই, নিজের ঈমানটাও কিন্তু ঠিক থাকবে না। কয়েকদিন পরে নিজের ঈমান নিজে আমরা ভুলে যাব। সেজন্য নিজের ঈমান রক্ষা করার জন্য আমাদের দায়িত্ব হলো আমরা যেন প্রত্যেকেই কোনো না কোনো ভাবে দাওয়াতি কাজ করি। কিভাবে দাওয়াতি কাজ করব? এই দাওয়াতটা কি? আমরা অনেকে মনে করি এই দাওয়াতটা তো হলো শেখ আবু সাঈদ সাহেবের জন্য, উনি আলেম কি। এই দাওয়াত হলো মাওলানা আবুল হাসান চৌধুরীর জন্য, কারণ উনি ইমাম। আমি তো সাধারণ মানুষ, ব্যবসা বাণিজ্য করি, আমরা কেউ পেনশনার হয়ে গেছি, আমার জন্য তো এইটা না। এই ধারণাটা হলো একেবারে ভুল ধারণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সাহাবী ছিলেন সবাই কি শিক্ষিত ছিলেন? না। এমন অনেক মানুষ ছিলেন যাদের মুখ দিয়ে কোরআন আসতো না। আপনারা বলেন হুজুর আরবি ভাষার মানুষ কোরআন আসতো না মানে কি বলেন? আমরা যারা বাংলা ভাষাভাষী সবাই বাংলা পড়তে জানি। ঠিক এরকম আরব দেশের মানুষও অনেকে কোরআন শরীফ পড়তে জানতো না, এখনো ওরা অনেক কোরআনে বেশি ভুল করে। তারপরও তারা 80 বছর বয়সে 90 বছর বয়সে মুসলমান হয়েছে এবং তাদের দাওয়াতে অনেক বড় বড় শিক্ষিত মানুষও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়েছে। সেজন্য প্রথম দায়িত্ব হলো আমাদের এটা যে আমরা যেন মনে করি আমি যেহেতু মুসলমান, আমার দায়িত্ব হলো যে আমি নিজে ঈমানের উপরে থাকব, আর আমি যতটুকুন জানি এতটুকুন মানুষের কাছে আমি পৌঁছাবো, এটা আমার জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে মানুষের কাছে তোমরা পৌঁছাবে, যদি একটা আয়াত হয়, একটা কথা হয়, মাত্র একটা কথাও যদি হয়, এটাকে মানুষের কাছে পৌঁছানোটা আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আমরা দুই ধরনের দাওয়াত আছে, একটু খেয়াল করে শুনেন, কাজে লাগবে হয়তোবা। আসল দাওয়াত যেটা, এই দাওয়াত থেকে তো আমরা অনেক দূরে। আল্লাহর নবীর দুই ধরনের উম্মত। কয় ধরনের উম্মত? দুই ধরনের। এক উম্মতকে আমরা বলি উম্মতুল ইজাবা। উম্মতুল ইজাবা, ইজাবা মানে যিনি জবাব। মসজিদুল ইজাবা আছে মদিনায়, যারা জবাব দিয়েছেন, যারা মুসলমান হয়ে গেছে। আমরা যারা আমাদেরকে, আমরা মুসলমানরা যখন মুসলমানদেরকে দাওয়াত দেই, এটা হলো উম্মতুল ইজাবা, যে তারা অলরেডি ইসলামের দাওয়াত কবুল করছে। দাওয়াত কবুল করার পরে কেউ ফজর পড়ে না, কেউ জোহর পড়ে না, কেউ ওয়াইফের সঙ্গে ঝগড়া করে, কেউ আবার সিগারেট খায়, কেউ মদ খায়, কেউ হারাম করে। এগুলো দাওয়াত লাগে না? এই দাওয়াত হলো ওই উম্মতের কাছে ইসলাহের দাওয়াত, যারা মুসলমানদের কাছে দাওয়াত। এই উম্মতকে বলে উম্মতুল ইজাবা, যারা আল্লাহর নবীর দাওয়াতকে কবুল করছে। আসল দাওয়াত হলো ওই উম্মতকে বলে উম্মাতুদ দাওয়া। একটা হলো উম্মাতুদ দাওয়া আর উম্মাতুল ইজাবা। উম্মাতুদ দাওয়া অর্থ হলো যেই মানুষরা আল্লাহর নবীর রেখে যাওয়া দ্বীনের দাওয়াত পাওয়ার হকদার। তারা হলো ওই সব মানুষ যারা এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। এদের প্রত্যেকের হক আছে যে এরা আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত পাবে। সে আপনার কিয়ার স্টেমার হোক, অথবা আপনার ডোনাল্ড ট্রাম্প হোক, অথবা বাইডেন হোক, অথবা পুতিন হোক, রাজা হোক, বাদশাহ হোক, মন্ত্রী হোক, সেক্রেটারি হোক, এদের সবাইকে আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। তারা হলো উম্মাতুদ দাওয়া। এদের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। এরাও কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাতুদ দাওয়ার মধ্যে পড়ে। কারণ
আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কি শুধু মুসলমানদের জন্য পাঠিয়েছেন? না, মুসলিম নন মুসলিম শুধু নয়, শুধু মানুষের জন্য নয়, শুধু মানুষ আর জিনের জন্য নয়, শুধু এই পৃথিবীর জন্য নয়, শুধু আসমানের জন্য নয়, সমস্ত সৃষ্টি জগতের জন্য আল্লাহর নবীকে কি করা হয়েছে? রাহমাতুল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি সমস্ত সৃষ্টি জগতের জন্য তোমাকে রহমত করে পাঠিয়েছি। কাজেই আলামিন বলা হয় আরবিতে, আল্লাহ হলেন একদিক, আল্লাহ ছাড়া যত যা কিছু আছে সব হলো আলামিনের মধ্যে পড়ে। তাহলে আল্লাহর নবীর এই দাওয়াত যেমন ভাবে মুসলমানদের জন্য, এরকম ভাবে নন মুসলিমদের কাছেও আমাদের দাওয়াত পৌঁছাতে হবে। এটা হলো আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করাটা কি? দায়িত্ব পালন করাটা হলো ফরজ। শুধু উলামায়ে কেরামের জন্য ফরজ না, যারা আমরা আলেম না, যারা অল্প জানি, ওই অল্প কথাটুকু আরেকজনের কাছে পৌঁছানোটা ফরজ। এজন্য আল্লাহ নবী বলেছেন, বাল্লিগু, তোমরা পৌঁছাও। আল্লাহ নবীর অর্ডার হলে এটা জরুরি হয়ে যায়, অব্লিগেশন হয়ে যায়, ফরজ হয়ে যায়। আমরা যে যতটুকুন জানি অতটুকুন যেন অন্য মানুষের কাছে পৌঁছাতে পারি। আল্লাহ যেন তৌফিক দেন, আমরা বলি আমিন। দেখেন, আপনাদেরকে একটা রিয়েল স্টোরি বলি। তখন আমি মদিনা ইউনিভার্সিটিতে পড়ি। আমি আগের দিন মসজিদে নববীতে দেখলাম যে একটা লোক দেখতে আপনার মনে করেন হয়তো জাপান হবে, আর না হয় কম্বোডিয়া হবে, এরকম এই সাইজের যে এটা এরকম মানুষ। আগের দিন দেখছে সে খুব কান্নাকাটি করতেছে, সেকেন্ডে তাকে সে কাঁদতেছে, মসজিদে নববীতে আসে আর কাঁদবে। থার্ড ডেতে আমি তার সঙ্গে কথা বললাম যে, ভাই তুমি এত কান্নাকাটি করতেছো কেন? 3 দিন ধরে তোমাকে দেখি খালি যে তুমি কান্দো আর কান্দো, ব্যাপারটা ভালো ইংরেজিও জানে না, আরবি তো জানেই না। তো ভাঙ্গা ভাঙ্গা ইংরেজিতে সে যেটা বললো তার সামারি হলো এইটা যে, দেখো আমি এই জন্য কান্দি, মদিনায় আসা আমার একটা স্বপ্ন ছিল, আর আমি মুসলমান ছিলাম। তোমার বাড়ি কোথায়? বললো আমার বাড়ি টোকিও থেকে প্রায় 250 মাইল দূরে ছোট্ট একটা শহর। আমাদের শহরে একটা আশ্চর্য ঘটনা ঘটে, এই ঘটনা ঘটার কারণে আজকে আমি মদিনায় আসছি, সেজন্য আমি খুব ইমোশনাল। কি ঘটনা ঘটছিল? যে আমাদের এরিয়াতে একজন লোক ছিল, সে আমাদেরকে একদিন খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দেয়। আজকে আমাদের চাচারা আমাদেরকে খাবারের দাওয়াত দিচ্ছে, জানি না সবাই দাওয়াত পাইছেন কিনা। এখন খাবারের দাওয়াত দিচ্ছে, খাবার দাওয়াত দেওয়ার পরে খাইছি আমরা, খাওয়া দাওয়া শেষ। তারপরে সে আমাদেরকে ডেকে সবাই করে, দেখো আমরা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, নতুন বিয়ে শাদী হয়েছে নাকি? আমাদেরকে খাওয়ালে কি অলিমা, এটা নাকি এমনি দাওয়াত? না 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 না, তোমাদেরকে দাওয়াত দিছি একটা কথা বলার জন্য। আমি একটা কথা জানি, এই কথাটা তোমাদেরকে জানাইতে হবে। কথাটা কি? কথাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কথা শেষ, তোমরা এবার যাইতে পারো। তো সবাই অবাক হয়ে গেছে, বলে যে আমরা বুঝি নাই তো, আরেকবার বল। তো সে আরেকবার বলছে। লোকজন আরবি তো জানেই না, লা ইলাহা ইল্লাল্লাহ শুনেও নেই জীবনে। না না না, আরেকবার রিপিট করো অন্তত। থার্ড টাইম রিপিট করে বলছে, আমি তোমাদেরকে খাওয়াইছি একটা কথা বলার জন্য, একটা বাক্য বলার জন্য, তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেরপরে বেশি আরো কান্না শুরু করলো, কাঁদতে কাঁদতে বললো যে আমি পুরো সেন্টেন্সটা মনে রাখতে পারি না, তবে লা ইলাহা এটুকু মনে রাখছি। মনে রাখে এরপরে সে চলেই গেছে, আর কথাই বলে নাই। কিন্তু আমার মধ্যে একটা কিউরিয়াসিটি, আমার মধ্যে একটা মানে তাড়না শুরু হয়ে গেল যে এটা কি জিনিস, লা ইলাহাটা কি। আমি খুঁজতে থাকলাম লা ইলাহা ইল্লাল্লাহটা কি, লা ইলাহা কি। ইল্লাল্লাহ তখনও জানি না, খুঁজতে খুঁজতে আমি দেখলাম যে মুসলমানরা এরকম কথা বলে। এরপরে আমি টোকিওতে চাকরি করতাম। টোকিওতে এসে কিছু মুসলমানের সাথে আমার পরিচয় হয়। পরিচয় হওয়ার পরে তারা আমাকে বুঝাইলো যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা আমার কাছে খুব ভালো লাগে। সেদিন আমি পড়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুসলমানদের সাথে, কিন্তু তখনও মুসলমান হই নাই। আমি একটু লেখাপড়া করেছি, যেহেতু আমি শিক্ষিত মানুষ, লেখাপড়া করে তারপরে আমি 6 মাস পরে মুসলমান হয়েছি। যখন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছি,
ওই দিন আমার স্বপ্ন ছিল যে মুহাম্মদ রাসূলুল্লাহ যে মদিনায় আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনায় একদিন যাব। এই মদিনায় গিয়ে নবীকে কাছ থেকে সালাম দিব। আমি এখানে সালাম দিতে এসে আই বিকাম ভেরি ইমোশনাল। এখন থেকে প্রায় 9-10 বছর আগে মুসলমান হয়েছি, এতদিন আসতে পারি নাই। যেন তুমি যদি আমাকে খেয়াল করে থাকো গতকালকে পরশুদিন, তাহলে আমি এই জন্য ইমোশনাল যে ওই মদিনা জাপানে বসে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছিলেন, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনায় আমি হাজির হয়ে গেছি। তবে আমি প্রতি মিনিটে মিনিটে দোয়া করি ওই ভাইটার জন্য যিনি বলেছিলেন যে আমি মাত্র একটা বাক্য জানি, এই বাক্যটাকে তোমাদেরকে বলার জন্য খাওয়াইছি। যদি এই বাক্যটা উনি ওই দিন না বলতেন তাহলে হয়তো আমি এই মদিনার সন্ধান পাইতাম না। সেজন্য আপনারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জানেন না এমন কেউ আছেন নাকি এখানে? সবাই জানে। কয়জন মানুষকে আমরা শেখাইছি না। এজন্য আমি সবাইকে বলি, আপনার ছেলে মেয়েদেরকে সূরা ফাতিহাটা আপনি নিজেই পড়াবেন, শুদ্ধ হোক অশুদ্ধ হোক যা পারেন আপনি। কারণ আপনার ছেলে মেয়েরা আপনার নাতিপুতিদেরকে শেখাবে, নাতিপুতিরা নেক্সট জেনারেশনকে শেখাবে, কিয়ামত পর্যন্ত আপনার জন্য সূরা ফাতিহা সদকায়ে জারিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন। তাহলে কথা হলো এইটা যে দাওয়াত দুই ধরনের মানুষকে দিতে হয়, মুসলিমদেরকে দিতে হবে, নন মুসলিমদেরকে দিতে হবে। নন মুসলিমদের দাওয়াতটা হলো আসল, আর মুসলমানদের দাওয়াতটা হলো ইসলাহ সংশোধনের দাওয়াত। আর আমরা যারা দিন সম্পর্কে অল্প জানি, একটা কথাও জানি, আমাদের দায়িত্ব হলো এই কথাটাকে আমরা মানুষের কাছে পৌঁছাবো। 2 নম্বর কথা হলো আমাদেরকে, আমরা তো মানুষ, শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দেয়। কিভাবে ওয়াসওয়াসা দেয়? যে বিভিন্ন গ্রুপ যারা দাওয়াতি কাজ করে, এটা দাওয়াতুল ইসলাম হোক, এটা তাবলীগ জামাত হোক, এটা এই সংগঠন হোক, সেই সংগঠন হোক, আমরা একটার আরেকটা সমালোচনা করতে করতে নিজেরা আর কোনো দাওয়াতি কাজ করি না। এটা হলো ফুললি শয়তানের একটা ওয়াসওয়াসা আপনাকে দাওয়াতি কাজ থেকে দূরে রাখার জন্য। এরকম সিচুয়েশনে আমাদের দায়িত্ব হলো, আপনি যদি কোনো সংগঠনের সাথে নাও থাকেন, আল্লাহর ঘর মসজিদের সঙ্গে তো থাকা লাগবে। আপনি চিন্তা করে দেখেন, যেই সংগঠনকে আপনার ভালো লাগে, দাওয়াতুল ইসলামকে ভালো লাগে, তাদের সঙ্গে আপনি একত্রিত হয়ে দাওয়াত দিবেন। কারণ আপনি জানেন না কিভাবে দাওয়াত দিতে হয়, দাওয়াতের টেকনিক শেখা যায়। আপনি দেখবেন যে প্র্যাকটিক্যালি একজনকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কি বলতে হয়, কোন কথা দিয়ে শুরু করতে হয়, আমরা জানি না। যেই অর্গানাইজেশনকে আপনার পছন্দ হবে তাদের সঙ্গে গিয়ে দাওয়াতটা শেখাটা আমাদের জন্য জরুরি। এরপরে একজন আরেকজনের সমালোচনা না করা, বরং উচিত হলো প্রত্যেকের মধ্যে যেটা ভালো আছে এটাকে গ্রহণ করা, যেটা খারাপ আছে এটাকে সংশোধন করা। এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা প্রকৃত দায়ী হলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পছন্দ করবে। কিন্তু আমরা যদি একা একা থাকি, আপনি দেখেন একা একা থাকলে কি হবে? নামাজ পড়ে ঘরে যাবেন, ওই মোবাইল ফোন নিয়ে বসবেন। যারা ফোন বুঝেন না তারা টেলিভিশন দেখবেন। এরপরে না হয় আজকাল তো ফোন তো সব ফ্রি, আপনি হোয়াটসঅ্যাপে কথা বলবেন, ইমোতে কথা বলবেন, এরপরে আরো কত কি বের হয়েছে, কথা বলতে বলতে কতক্ষণ বাংলাদেশে, কতক্ষণ কানাডায়, কতক্ষণ আমেরিকা, কতক্ষণ সৌদি আরব, কতক্ষণ বার্মিংহাম, এরপরে আপনার কতক্ষণ হলো আপনার ম্যানচেস্টার। কথা বলতে বলতে দেখা যাবে সারা দুনিয়ার সব ঝামেলা মাথার মধ্যে আছে, গুনাহ এত কামাই করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক, হেদায়েত। বরং আমরা কি করতে হবে? আমি এর জন্য কিছু সময় দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহদিয়া বিকাল্লাহু রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন নাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমার চেষ্টার কারণে একজন মানুষকে হেদায়েত করেন, এটা তোমার জন্য অনেক উত্তম, দুনিয়ার অনেক ধন সম্পত্তির মালিক হওয়ার চেয়ে, মিলিয়নিয়ার বিলিয়নিয়ার হওয়ার চেয়ে
অথবা অনেক লাল উটের মালিক হওয়ার চেয়ে আল্লাহ তাআলা যদি তোমার মাধ্যমে একজন মানুষকে হেদায়েত দেয় তাহলে এটা তোমার জন্য অনেক। সারা জীবন যত সওয়াবের কাজ করবে সব আপনার আমলনামায় যাবে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন তো আল্লাহর নবীর আমলনামায় প্রতি মিনিটে কত সওয়াব যাইতেছে। বলেন সুবহানাল্লাহ। আমরা 2 বিলিয়নের উপরে মুসলিম, এখন আরো কতজন চলে গেছে, কত আসবে। প্রত্যেকটা সেজদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলনামায় আছে, প্রত্যেকটা জিকির, প্রত্যেকটা তেলাওয়াত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহর পারমিশনে আল্লাহর দিকে তিনি আহ্বান করেন, আর তিনি হলেন উজ্জ্বল আলো, হেদায়েতের উজ্জ্বল আলো। কাজেই আমরা যেন কোনো না কোনো ভাবে আমার মাধ্যমে একজন মানুষ হেদায়েত পাক এইটা চেষ্টা করি। ম্যানচেস্টারের এক পাকিস্তানি বেটা ইংরেজি তো জানেই না, খালি উর্দু ছাড়া আর কোনো মাত কথা কিচ্ছুই জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, খালি কোরআন শরীফে হাত দেয় আর বলে ইয়ে সব जो कहा गया ये सच्चा है, ये सब जो कहा गया ये सच्चा है, এরকম করে সে। এখানে যা বলা হয়েছে সব সত্য, এখানে যা বলা হয়েছে সব সত্য, এখানে যা বলা হয়েছে সব সত্য, এরকম করে করে হাত দিয়ে দিয়েছে কোরআন শরীফ পৃষ্ঠা গিয়ে গিয়ে খতম করে, আর কিছু জানে না সে। তার গ্রামে এক ভাতিজা লেখাপড়া শিখে বড় প্রফেসর হয়ে ম্যানচেস্টার ইউনিভার্সিটির সে প্রফেসর হয়েছে, কিন্তু সে আল্লাহ বিশ্বাস করে। তার মনে বড় কষ্ট যে আমার গ্রামের ভাতিজা বড় প্রফেসর হয়েছে, কথা তো ভালো, কিন্তু সে আল্লাহকে বলে মানে না। আল্লাহ আমি তাকে কেমনে দাওয়াত দেব, আমি তো লেখাপড়াও জানি না, ইংরেজিও জানি না, খালি কোনো মতে একটু উর্দু জানি, আর তো কিছু জানি না। এখন সে চিন্তা করতে করতে বুদ্ধি বাইর করছে। বুদ্ধি বাইর করে কি করছে, আপনার সে যে বই একটা নিয়ে, একটা উর্দু বই নিয়ে সে একদিন ওই প্রফেসরের ওখানে যাবে, গিয়ে তাকে বলবে বাবা আমাকে একটু পড়ে শোনা। এটা হলো তার প্ল্যান, কারণ সে লেখাপড়া জানে না। দেখেন নিয়ত গুণে বরকত। সে গেছে, বই একটা নিয়ে যাওয়ার পরে দরজায় নক করছে, প্রফেসর সাহেব বের হয়েছে। তুমি কি করতে গেছো? আমি বললাম তোমার গ্রামের অমুক চাচা, তোমার বাবা সঙ্গে আমার পরিচয় ছিল। বাবা তো এখন নয়, আমি এখন আসি। চাচা তুমি আইসো, ভালো কথা, অবশ্য আমি বিজি, কারণ আইসি চাচা একটা খেদমত লাগে। কি খেদমত লাগে? খেদমত হলো যে হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে বন্ধ। আল্লাহ চোখ দিয়েছে কিন্তু পড়তে তো জানি না। এই একটা বই ছোট্ট, এই বইটা যদি তুমি আমার পড়ে শোনাইতা বাবা, তাহলে আমার বড় ফায়দা হতো। আমি তো পড়ালেখা শিখি না। চাচা কালকে আমার ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন আছে, সেমিনার আছে, খুব বিজি, আমি পারবো না আজকে। বাবা কোনো অসুবিধা নেই, তুমি তো বিজি থাকবা, তুমি বিজি থাকবো না, কে বিজি থাকবো আমি? আমার একটা সময় দাও, কবে আসবো আমি? সে ওই হঠাৎ করে বলছে 3-4 মাস পরে ডেট একটা বলে দিচ্ছে। বাবা কোনো অসুবিধা নেই, আমি আসবো না। এরপর তো প্রফেসর সব ভুলেই গেছে। আবার ওই 3-4 মাস পরে এক্স্যাক্টলি ডেট ওই চাচা এসে হাজির। চাচারে দেখে তো হঠাৎ করে মনে হয়েছে আসলে তো ঠিক চাচারে কইছিলাম আসতে। চাচা আইসি, তুমি যে কইছিলে একটু পড়ে শোনাও, এই বইটার মধ্যে কি আছে আমি কিছুই জানি না, আমার এখানে কিছুই জানা নাই। চাচা আজকেও আমি বিজি। ঠিক আছে বাবা, কোনো অসুবিধা নেই, তুমি আরেকটা টাইম দাও। থার্ড টাইম আসার পরে একটু শর্মিন্দা হয়েছে যে বারবার মুরব্বিরে ফেরত দিই, কেমন লাগে। তো এখন ইমানের হাকিকত আর উর্দুতে ইমানের হাকিকত এখন পড়া শুরু কথা। চাচা দেখি কি এটা, ছোট বই, আমি কত বড় বড় বই লিখছি, এত ছোট বই কি পড়ো না বাবা, আমার এটা জানার একটু বড় শখ, একটু পড়ে শুনি। তো সে পড়ছে, 2-3 কয়েক পেজ পড়ছে, পড়তে পড়তে একটু তারও ভালো লাগছে। তো 15-20 মিনিট, আধা ঘন্টা পড়ে শুনেছি। শোনা বলছে বাবা তুমি তো বেশি বিজি, কালকে তোমার আবার ক্লাস আছে, আজকে আর থাক বাবা, তুমি আমার সময় দিলে, আমি আর একদিন আসি। সময় দিচ্ছে, আসছে। 3-4 সেশন বসার পরে এখন ইমানের হাকিকত প্রফেসর সাহেবের মনে ধরছে। এরপর ইসলামের হাকিকত, এরপর নামাজ রোজার হাকিকত, হজের হাকিকত, হাকিকত সিরিজ মাওলানা মওদুদুর রহমতুল্লাহ তাকে পড়াই গেছে। এরপরে হঠাৎ করে পরের দিন যখন আসছে, তখন প্রফেসর সাহেব চাচারে
মানে একদম কোলাকুলি করে কান্না শুরু করছে। কানতে কানতে বলতে, চাচা আপনি তো আমার চোখ খুলে দিচ্ছেন, আমি তো এই বই আগে কোনোদিন পড়ি না, আল্লাহ আছে আমি বিশ্বাসও করি না, কিন্তু এখন দেখছি আসলে তো আল্লাহ আছে। আল্লাহ তো তার ইবাদতের জন্য, মানুষকে দাওয়াতের জন্য পাঠিয়েছে। বাবা এক কাজ করি, আমি তো অশিক্ষিত মানুষ, আমি তো পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তুমিও পড়ো আমার সাথে। মুসলমান ছেলে আবার নতুন করে কালেমা পড়ছে। কালেমা পড়ে আল্লাহ আবার তাকে দ্বীনের জন্য হেদায়েত করছে, বড় দায়ী হয়েছে। আমরা ধরে রাখতে পারছি না, পরে তাবলীগে গিয়ে তাবলীগের বড় মুরব্বী হয়েছে। এনিও তারপর আল্লাহ দ্বীনের পথে চলছে যেখানেই যায়। দেখেন একজন অশিক্ষিত মানুষ, লেখাপড়া জানে না, কোরআন পড়তে জানে না, আল্লাহ রাব্বুল আলামিন তার মাধ্যমে একজন বড় প্রফেসরকে হেদায়েত দেন। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আপনার নিয়াত আপনি করবেন, নিয়াত গুণে হলো আপনার বরকত। এই যে ব্রিকলেন আমাদের এক ভাই ইংলিশ বেটা মুসলমান হয়েছে কেন জানেন? তারা এক রেস্টুরেন্ট একসাথে কাজ করে, ভেরি ভেরি মানে ইন্টারেস্টিং। তো কাজ করতেছে, খাওয়া দাওয়া করতেছে, এরপরে খাইতে খাইতে ইংলিশ বেটা বলতেছে, তোমার মুসলমান টু ডার্টি। কেন টু ডার্টি? আসলে তো আমরা ডার্টি, আল্লাহ আমাদের হেদায়েত করুক। আমরা তো আসলে আসলে মুসলমান তো নামে, কামে মুসলমান তো নাই। আমাদের টয়লেট গুলো ভেরি ভেরি ডার্টি, আমরা পানি ফালাই, আমরা ক্লিন করি না, দুর্গন্ধ। আমাদের মসজিদে টয়লেটও দুর্গন্ধ, আপনি চার্চের টয়লেটে গিয়ে দেখেন দুর্গন্ধ নাই। আল্লাহ আমাদের হেদায়েত করুক, আমরা বলি আমিন। নিজেদের সমালোচনা নিজেরা করা ভালো, ঠিক না? তো তারা বলতেছে ডার্টি বলতে কি বুঝাইতেছে? তোমরা দেখো আমরা টয়লেটে যাই, আমরা খালি টিস্যু না, তোমরা টিস্যু ব্যবহার করার পানিও ইউজ করা লাগে, পানি ইউজ করতে গিয়ে তোমরা ফ্লোরে ফেলাও, এবার এটা ময়লা হয়, এই জন্য তোমাদের জামা কাপড় ভেজে, এই জন্য তোমাদের দেখে আমরা ভালো, এভরিথিং ড্রাই, ইটস ড্রাই ওয়াশ, and you have this, you know, the wet wash. You people are dirty, you Muslims are dirty. তো এখন আমাদের বাঙালি এক ভাই, ওনার এটা খুব লাগছে, কোনো বুদ্ধি আসে না। আল্লাহ তাআলা আল্লাহই বুদ্ধি দেয়, আমরা তো আপনারও বুদ্ধি দিবে। তো এখন কি করছে? ওকে, if you are dirty, let's do experiment. And which experiment you mean? তা কি করছে সে? কেচাপের যে বোতল থাকে না, কেচাপের বোতলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিছে। What are you doing, man? No, let me do it. কেচাপের আঙ্গুল ঢুকাইয়া কি করছে? টিস্যু নিচ্ছে পকেট থেকে, টিস্যু বের করে এরপর আঙ্গুল ই করছে। একবার, দুইবার, তিনবার। Can you smell it now? Smell it? Yeah, I can smell it. So এখন বলছে, look man, you do the same. You're doing number 2, wiping 3 times. You, as your finger is smelly, your back is smelly, isn't it? I said, yeah, that's right, man. That's right, man. That's right. Look, that's why we wash. This smell goes away if you wash. Then this Englishman was shocked. He said, very good logic. That's true. কথা তো ঠিক 3 বার ওয়াইপ করলেও মানে তো আসলে দুর্গন্ধ যায় না, তাহলে দোয়া লাগে। সে your religion is so logic, so nice. আল্লাহ তাআলা এই একটা ছোট্ট বিষয় তার মাথায় ঢুকাই দিয়েছে, এই ছোট্ট বিষয়টা তার লাইফকে চেঞ্জ করে দিয়েছে। 3 মাস পরে সে মুসলমান। চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কাকে কিভাবে হেদায়েত করবে আপনি জানেন না। এই যে আমি আশফোর্ডে একটা জুমা পড়াই, একজন সে এখন মেডিসিনের প্রফেসর, টরন্টো ইউনিভার্সিটিতে পড়ায়, আগে এখানে সে ব্যারিস্টার ছিল, এখানে তার ল পড়াইতো সে ইসেতে এলএসসিতে এখানে। এখন তার মা হলো অসুস্থ, মসজিদের পাশে থাকে, তো মাকে দেখতে আসে মাঝে মধ্যে। তো দেখতে আসলে মাঝে মধ্যে মসজিদে আসে, কথা শুনে, শুনতে এই যে গত বছর আল্লাহ তাআলা তাকে হেদায়েত করছে। তার কথা হলো যে আর কতদিন বাঁচবো, লাইফ দুনিয়ায় যা এনজয় করতে করেই গেছি, এখন যদি আসলে আল্লাহ থাকে তাহলে আমাদের কাছে তো কিছু না। এই প্রফেসর, আমি নিজে তাকে কালিমা পড়াইছি, কাজ কিন্তু আমি করি নাই, কাজ করছেন আমার লোকাল মুসল্লিরা মসজিদে।
এই হিসেবে দেখেন আমাদের আশেপাশে যারা আছে এরা কিন্তু আমাদের উপরে সন্তুষ্ট না। কেন সন্তুষ্ট না? আমি জুমার দিনে আসি, তাদের দোকানের সামনে গাড়ি রেখে দোকান বন্ধ করি, তারা আপসেট। আমাদের ছেলে মেয়েরা বেশি দুর্ব্যবহার করে তাদের সাথে, আমাদের বিহেভিয়ার খারাপ, এই জন্য তারা দেখেন আমাদের উপরে আপসেট। এই যে আমি টরন্টো সিটি সেন্টারে একটা মসজিদ উদ্বোধন করতেছি, ওখানে হায়াতুন নবী এক ভাই আছে, পিকুলিয়ার নাম, ওনারা এটা অর্গানাইজ করছে, লন্ডনে আসছেন উনি মাঝে মধ্যে। বক্তৃতা করতেছি, এর মধ্যে এক মহিলা শাউট করতে করতে আসছে। আমি বললাম যে এটাকে আমি ফেস করি, খুব সিরিয়াস মনে হচ্ছে। আমি বললাম যে কি হয়েছে মাম, তুমি এত আপসেট কেন? বলছে ইউ মুসলিমস আর দিস এন্ড দ্যাট, মানে এফ ওয়ার্ড ইউজ করতে। নো, হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম হলো তোমার লোকজন, আমি একজন অসুস্থ মানুষ, এনি টাইম হসপিটালে যাওয়া লাগে, তোমার এই লোকজন আমার এন্ট্রান্স বন্ধ করে গাড়ি পার্ক করে আসছে। আমি এখন হসপিটালে যাব, অ্যাম্বুলেন্সও আসতে পারে, আমি বেরোতে পারি। I'm very upset. I don't want the center to be here. আমি বললাম যে তুমি সামনে আসো, তুমি এখানে আসো। Can I come to your hospital? Yes, you can. আসার পরে সব মুসল্লি আপনারা সবাই দাঁড়ান, ফর্মালি সবাই have to say sorry to this old lady. আর যারা গাড়ি রাখছে এখন গাড়ি সরাও। তো যখন সবাই তাকে সরি বলছে, she feel embarrassed. এরপরে বললো who are you? তুমি কে? আমি বললাম যে আমি তোমাদের একজন গেস্ট ফ্রম লন্ডন। হুইচ লন্ডন? টরন্টোর পাশে একটা লন্ডন আছে। No, London in the UK. Oh, from that far away then. Okay, you look like it's good, but why you people are so bad? Direct. এরপর তাদেরকে বললাম দেখেন, জীবনে যেন তার ঘরের সামনে কেউ গাড়ি না রাখে, এটা করতে পারবেন না, হারাম। তাকে খাবার দিবেন, লুক আফটার করবেন। এই মহিলা মরে যাওয়ার আগে কালিমা পড়ে মরছে, সেটা করেন তো। যেন দাওয়াত, কিন্তু আমরা দাওয়াত, আমাদের কারণে দাওয়াত হয় না। কি করতে হবে? আমাদেরকে কয়েকটা কাজ করতে হবে। আমার সময় নেব না, 9:15 হয়ে গেছে, আর আপনাদের ক্ষেত্রে তো কথা বলা হয় সব সময়। প্রথম হলো আমি নিজে একজন ভালো মুসলমান হইতে হবে। আল্লাহ নবীর বক্তৃতা শুনে মানুষ মুসলমান হয় না, আল্লাহ নবীর চরিত্র দেখে, ডিলিং দেখে মানুষ মুসলমান হয়েছে। এখন এখানে এসে মসজিদের মধ্যে পেশাব যখন করে, আল্লাহ নবী তখন বলে পেশাব করুক, তোমরা তার কিছু ডিস্টার্ব করবে। সাহাবীরা মারতে চাইছে, আল্লাহ নবী বলছেন না, মারা দরকার নাই। একজনকে বলছেন একটু পানি ছিটাই দাও, পরে ডেকে বলছেন দেখো এটা খুব সম্মানিত জায়গা, এরকম করা এখানে ঠিক না। বলছে তুমি তো লোক ভালো, আমি তো মনে করছি তুমি আমাকে মারবা, তুমি তো মারলেও না, খালি বুঝাই না, তুমি তো খুব লোক ভালো, তোমার জন্য একটা দোয়া করেছে। কি দোয়া? বলছে আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান। আল্লাহ তুমি এই মজলিসের মধ্যে খালি আমার উপরে রহমত করবা, আর মুহাম্মাদের উপরে রহমত করবা, আর কোন মানুষের উপরে রহমত করবা না, কারণ মুহাম্মদ ছাড়া একজনও ভালো মানুষ এখানে না। চিন্তা করেন তো, আল্লাহুম্মা আরহামনি ওয়ারহাম মুহাম্মাদান ওয়া লা তারহাম মা'ানা আহাদান। আল্লাহ খালি আমি এবং মুহাম্মাদের উপরে রহমত নাযিল করো, আর একজনের উপরে রহমত দিবে না, কারণ এটা একটাও ভালো না, একমাত্র মুহাম্মাদই ভালো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইজন্য দোষ আমাদের নিজেদের, আমরা নিজেরা ভালো হইতে পারছি না। নিজেরা ভালো হইতে পারলে দুনিয়াটা ভালো হয়ে যায়। দেখেন আমার ছেলে আমার উপরে খুশি না, মেয়ে খুশি না, ওয়াইফ তো বহু আগে খুশি না, কি করবো, ঠেকে গেছি। খুশি হবে কেমন? হক আদায় করি না, সত্য কথা বলি না, আল্লাহরও হক আদায় করি না, ফ্যামিলিরও হক আদায় করি না, খুশি হবে কেমন? এই জন্য আসুন আগে আমরা সবাই ঠিক হই। আমি কথা বলছি, আমি সবার আগে ঠিক হই। আপনি আমার সঙ্গে যোগ হন, তাহলে আমরা দুইজন ঠিক হইল, আর একজন ঠিক হইল, মাওলানা ফয়সাল ঠিক হইলে তিনজন হইল, তিনজন ঠিক হইলে কিছু তো ঠিক হইল। এই জন্য দাওয়াতি কাজ করার জন্য সবার আগে নিজে একজন ভালো মুসলমান হওয়া দরকার। আপনি ওয়াদা ঠিক রাখবেন, টাইমলি অফিসে যাবেন, আপনার যেন নেইবারদের সঙ্গে ভালো ব্যবহার করবেন,
আপনার ছেলেমেয়েরা নেইবারের সঙ্গে ভালো ব্যবহার করবে, এরকম করে দেখা যাবে বহু নন মুসলিমরা মুসলমান হওয়ার জন্য রেডি, কিন্তু আমরা তাদেরকে মুসলমান বানাইতে পারতেছি না। আমাদের এক ডক্টর শাহাদাত আছেন, রেড ব্রিজে থাকেন, উস্তাদ যেখানে থাকেন। একদিন আসছেন যে হুজুর আমি বড় বিপদে পড়ছি। কি হয়েছে? আমার ছোট মেয়ে 12 বছর বয়স, বলতেছে যে আব্বু আসো আমরা খ্রিস্টান হয়ে যাই। খ্রিস্টান হয়ে যাই বাদে যে এই কথা বলে, কারণ আমি বুঝাইতে পারি না আপনার কাছে নিয়ে কি হয়েছে, ঘটনা কি? ঘটনা হলো আমাদের দুইজন নেইবার আছে, একজন ডাইন পাশে মুসলিম নেইবার, একজন বাম পাশে নন মুসলিম নেইবার। নন মুসলিম নেইবার যে লেডি আছে বিভিন্ন অকেশনে চকলেটের বাক্সা দেয়, সুন্দর কথা বলে, রাস্তায় দেখা হলে রাস্তা ছেড়ে দেয় তাদের জন্য, মেয়েদের জন্য হাই হ্যালো বলে, খুব ভালো স্মাইলিং ফেস। আর মুসলিম নেইবারটা খালি হিংসা করে, তাদেরকে দেখলে তাদের মানে মুখ কালো হয়ে যায়, আর কিভাবে তাদেরকে ঠকানো যায়, কিভাবে আইল ঠেলা যায়, কিভাবে ঝামেলা করা যায়, কিভাবে জোরে মিউজিক বানায় ডিস্টার্ব করা যায়, এটা করে। এজন্য আমার মেয়ে বলছে যে আব্বু আসো আমরা খ্রিস্টান হয়ে যাই, তাইলে আমাদের বিহেভিয়ার ভালো হয়ে যাবে, মুসলমান হইলে তো ওই রকম হবে। মেয়ে আসছে আমার কাছে, আমি কি বলবো? আঙ্কল ডু ইউ হ্যাভ এনি আনসার? Ma, I don't have any answer, but what I think, when you grow up, you will be a better Muslim. Your dad and me, we are not good Muslim yet. তোমার বাবা আর আমি এখনো ভালো মুসলমান হইতে পারি নাই, আমরা সরি আছি মা। তো তুমি যখন মুসলমান হবা তখন তুমি ভালো ব্যবহার করবা। ওকে, আই ক্যান ডু ইট। খুবই জিনিয়াস মেয়ে, সে পরে ডাক্তার হয়েছে, ডাক্তার হয়ে এখন সে এক ইউনিভার্সিটিতে পড়ে, আরো আর এক ডাক্তারকে বিয়ে করছে, নটিংহাম ইউনিভার্সিটি মেডিকেল স্কুলে সে এখন লেকচার হবে। এই মেয়ে ডক্টর শাহাদাত সাহেবের মেয়ে, এবং জামাই আরো হচ্ছে ও ডাক্তার। তো দেখেন ছেলে মেয়েরা কত কনফিউজ হয় যে আমরা খ্রিস্টান হয়ে যাই তাহলে আমাদের বিহেভিয়ার ভালো হয়ে যায়। এজন্য আমাদের অনেক দুর্বলতা আছে, দুর্বলতা কাটায় উঠে আমরা প্রত্যেকে ভালো মুসলমান হব। 2 নম্বর হলো, যদি আমরা কোনো অর্গানাইজেশনের সঙ্গে থাকি তাহলে দাওয়াতি কাজ করাটা সহজ, শেখা যায় এবং প্র্যাকটিস করা যায়, নিজের আমলটাও ভালো থাকে। দাওয়াতুল ইসলামের ভাইরা এখানে প্রোগ্রাম করেন, মানডেতে উস্তাদ আসেন, আলহামদুলিল্লাহ ফ্রাইডেতে। আপনারা যদি মনে করেন দাওয়াতুল ইসলাম আপনার জন্য ভালো, জয়েন করবেন। যদি মনে করেন অন্য অর্গানাইজেশন ভালো, জয়েন করবেন তাদের সঙ্গে, কোনো অসুবিধা নেই, কিন্তু ঝগড়া করবেন না। যদি মনে করেন না ওই একটাও তো ভালো না, আলেম ওলামারা সব খালি ঝগড়া করে, তাইলে আপনি নিজে একটা জামাত করেন, কিন্তু আপনার জামাতটা যেন এই সমস্ত জামাতের থেকে ভালো হয়। আপনি আমির হন, অসুবিধা নাই, কিন্তু আপনি যেন ভালো আমির হন। আপনি যদি আর একজন খারাপ আমির হতো, খারাপ আমির তো বহু আছে, লাভ কি? নো পয়েন্ট। কিন্তু একা একা থাকা শরীয়ত অনুযায়ী ঠিক না। এই জন্য কোনো না কোনো কারোর সঙ্গে থাকি যেখানে ইসলাহ হয় এবং নিজের কাজ করতে সুবিধা। 2 নম্বর। 3 নম্বরে হলো আপনার একটা পেরেশানি থাকতে হবে, জিহাবাজ উইটনেস। দেখেন এই যে সুন্দরবনে গিয়ে দেখছি, সেখানে ইটালি অরিজিন ব্রিটিশ, মানে তারা খ্রিস্টান, তারা হোল লাইফ ওখানে দিয়ে দিচ্ছে। সেন্ট জোসেফ স্কুল বানাইছে, হসপিটাল বানাইছে। সে বলতেছে দেখো আমার অ্যাচিভমেন্ট হলো আমি আমার লাইফ টাইমে 35,000 মানুষকে খ্রিস্টান বানাইছি। হয়তো আমি ইটালি থাকি নাই, ইউকেতে থাকি নাই, কিন্তু সুন্দরবনের এখানে এসে, হ্যাঁ মুসলমান বেশি না, হিন্দু বেশি, কিন্তু 35,000 খ্রিস্টান আমি বানাইছি। তাদের একটা পেরেশানি আছে, আমাদের কিন্তু পেরেশানি না। আমাদের পেরেশানি খালি আমরা খাই দাই, হোয়াটসঅ্যাপ বলে হাঁটি আর শপিং করি। এটা আপনি করেন, কোনো দোষের না, কিন্তু দাওয়াতের একটা পেরেশানি জানা থাকে। আল্লাহ তুমি আমারে পাঠাইছো, কবে মালাকুল মউত আসবে? আল্লাহ আমি একজন মানুষকে দেখিয়ে তোমার পথে আনতে পারি কিনা, তুমি আমাকে তওফিক দাও। পেরেশানিটা থাকবে, চেষ্টা করতে হবে। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে, আল্লাহ হিদায়াতের মালিক তুমি, আমি কাউকে হিদায়াত করতে পারবো না। ইন্নাকা লা তাহদি মান আহবাব ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ নবী চেয়েছিলেন আবু তালেব মুসলমান হোক, আল্লাহ কবুল করেন নাই, হয় নাই। সেজন্য চেষ্টা করে এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আমরা চেষ্টা করতে থাকি, আর চেষ্টা করলে আল্লাহর তৌফিক আসবে, অন্তত আমি নিজে নাজাত পাবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জাযাকাল্লাহ ইয়াকুমুল্লাহ বারাকাল্লাহু ফিক। আমরা এতক্ষণ থেকে আমাদের সবার সুপরিচিত ব্যক্তি, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুনামধন্য আলিম, দাওয়াত ইসলামী আয়ারের আমির হযরতুল আল্লাহ হযরত মাওলানা শাইখ আব্দুর রহমান আল মাদানী সাহেবের কাছ থেকে গুরুত্বপূর্ণ নাসিহা শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে হায়াতে তৈয়বা দান করেন এবং এইভাবে সুন্দর সুন্দর কথা যেন আমাদেরকে শোনাইতে পারেন এবং ওনার কথাগুলা শুনে যেন আমরা আরো দিনের পথে অগ্রসর হইতে পারি এই কামনা করি। আর উনি তো এক শুক্রবারে এই মসজিদে এসে খুতবা দেন, আপনারা সবাই জানেন। হযরত মাওলানা আবু সাঈদ সাহেব প্রতি শুক্রবারে আসে। তো আমরা সবাই চেষ্টা করি যে আমরা যে প্রতি সোমবার এখানে বসি, আমরা পয়লা কাজ হইল গিয়ে আমাদের সূরা কেরাত ঠিক করা, বিশুদ্ধভাবে তিলাওয়াত করা, একবারে বিগিনিং থেকে আমরা এটা শুরু করি। এবং এইরকমও আছে যে যে কোনো একটা টপিক আমরা আলোচনা করব, আমরা ফ্লোরে চাড়ি, সবাই এটা শেয়ার করবে। তো যেমন এখানে আমাদের নীলুভাই আছেন, নীলুভাই তিলাওয়াত খুবই কমজোরি ছিলেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ উনি ভালোভাবে মানে ইজাজুল জিলা পর্যন্ত সুন্দর করে করতে পারেন। সেইভাবে আরো অনেক ভাই আছেন। তো আপনারা সবার কাছে আমরা আকুল আবেদন, আপনারা যদি আসেন এবং আমাদের সাথে জয়েন করেন ইনশাআল্লাহ, এবং আমাদের ভুল ত্রুটি হইলেও আপনারা পরামর্শ দিতে পারেন। চাচা কি তাহলে কই যান আমরা ইজাজত দিতে আমি একটা জিনিস শিখবার লাগি আর কি কোশ্চেন করতে আপনি একটা করিল আমরা তো এখানে আমি বাদে আপনারা ইনো যত আছে সকলো যোগ্য আলহামদুলিল্লাহ সন্দেহ নেই। আমরা ছোটবেলার থেকে যাটা শিক্ষা পাইছি বা দেখি আইছি বা এর দেশেও ধরুন ওই যে মস্কর হল আছে, অনেক মসজিদ মাদ্রাসাতেও দেখছি, বা আমরা মুরব্বী কইছেন আমরা এখন আমরা মনে করি যে বড় জমাতো গেলে বা বড় আলিমসকলের সাথে দোয়া করলে দোয়া কবুল হইব। হয়তো আমি হয়তো এত জানি না, আল্লাহ খা ইনো যদি 100 জন মানুষ আছেন, অন্য যদি মনোরোগের সত্যিও নামাতো 100-150 মানুষ আছেন, খারে খার দোয়া আল্লাহ কবুল করবো, হওয়া যায় না, আল্লাহ কি সকল মিলিত হইয়া দোয়া করবো। ওখান দেখা যায় প্রায় এই দোয়াটারে উঠে যায়, খাইবার নিজে নিজে দোয়া করব। এই জিনিসটা শিকার লাগে আমি না, বিষয় হলো যেটা যে দোয়া তো আপনি করতে কোনো অসুবিধা নাই। যেমন আজকে আমরা প্রোগ্রামে আসছি, আমরা দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নামাজের পরে একা একা দোয়া করছো, সাহাবীদেরকে নিয়ে একত্রিত করিয়া দোয়া করছো না ওইভাবে। আমাদের উলামায়ে কেরাম এটা নেক নিয়াতে চালু করছেন যে আল্লাহ রাসূল তো একা একা করতা, সাহাবীরা একা একা করছেন, আমাদের দেশের বহু মানুষ তো দোয়া জানে না, তো আমরা একসাথে করলে তারাও জানলা, এই নেক নিয়াতে চালু করছে। এই জন্য আসল বিষয় হলো যেটা, যেমন যখন দোয়ার লাগে কোনো রিকোয়েস্ট আসে আল্লাহ রাসূল দোয়া করছেন, এরপরে জুমার নামাজের খুতবা অবস্থায় দোয়া করছেন আল্লাহ রাসূল, কিন্তু প্রত্যেক নামাজের বাদে আল্লাহ রাসূল যখন দোয়া করছেন তখন একা একা করছেন, সবাই নিয়ে কালেকটিভলি একসাথে করছেন। এই আপনার সিচুয়েশনটার কারণে উলামায়ে কেরামে অনেকেই কোন যে আপনারা দোয়া করবা কিন্তু একা একা করবেন, কারণ তাহলে সুন্নাত ফলো করা হবে না। হ্যাঁ, যদি কোনোদিন এমন হয়েছে আপনার কেউ মারা গেছে, কারো কোনো বিপদ পরেশানি হয়েছে, তখন দোয়ার রিকোয়েস্ট আসে, তখন আপনি করতে। কিন্তু রেগুলার জানা প্রত্যেক নামাজের পরেও আপনার ইমাম দোয়া করেন আর মুসল্লির ইমামের আমিন আমিন করে শরীর হন, আল্লাহ রাসূল এরকম করছেন না। এইটা হইল গিয়ে মূল বিষয়। এই জন্য দোয়া ওইভাবে উঠানি হচ্ছে না, দোয়া আছে ঠিকই, কিন্তু আগে যেভাবে আমরা কালেকটিভলি করছি ওইটা এখন করা হয় না। এই হইল গিয়া সিচুয়েশন আর কি, যার কারণে আমরা এইভাবে করি। আর ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যেহেতু আমরা এইভাবে হাদিস এইভাবে জানছি, এই জন্য এইভাবে আমল করা হয়। কিন্তু দোয়া আমরা করতাম, ইমাম সাহেব ইন্ডিভিজুয়ালি তার দোয়া করতাম এবং মুসল্লিরাও করবা, যদি দোয়ার রিকোয়েস্ট হয় তখন আমরা একসাথে দোয়া করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহ। আশা করি
সময় তো উপস্থিতি আমরা দীর্ঘায়িত করবো না, ইনশাআল্লাহ আমরা এখন দোয়ার মাধ্যমে প্রোগ্রাম